তপস্যা করে ত্রিলোক বিজয়ী পুত্র লাভের বর প্রার্থনা করেন। মহাদেবের আশীর্বাদে তার পুত্র হয়ে জন্ম নেন মহিষাসুর। নিজের শক্তি বৃদ্ধি করতে মহিষাসুর গভীর অরণ্যে ব্রহ্মার তপস্যা শুরু করেন। সন্তুষ্ট। তুমি কি বরদান প্রার্থনায় এই কঠোর তপস্যা করে চলেছ? হে প্রজাপতি ব্রহ্মা, আমি আপনার আশীর্বাদ পেতে চাই। আমি আপনার কাছে অমরত্ব প্রার্থনা করছি। সেই বরদান আমি দিতে পারবো না মহিষাসুর। এই জগতে কেউ অমর নয়। তুমি অন্য কোনো বরদান আমার কাছে প্রার্থনা করো। তাহলে হে প্রজাপতি ব্রহ্মা, আপনি আমাকে এমন বরদান দিন যাতে দেব, দানব, পশু সকলের হাতেই আমি অবদ্ধ হতে পারি। তথাস্তু। তুমি দেব, দানব, পশু সকলের হাতেই অবদ্ধ হবে। কেবলমাত্র কোন নারীর হাতে তোমার মৃত্যু হবে। প্রণাম গ্রহণ করুন প্রজাপতি ব্রহ্মা। প্রবল প্রতাপী মহিষাসুর ত্রিলোকের সকল দেব, দানব, পশুর হাতে এখন অবদ্ধ, আর কেবলমাত্র এক সামান্য নারী আমায় বধ করবে। আমি অমর, আমি মৃত্যুহীন নৃশংস। এই ত্রিলোক এখন আমার পদানত। জয়ং দেহি মা বলং দেহি মা রূপং দেহি মা যশ দেহি মা। আজ বাজে মন মাঝে হইয়া গো মনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে হইয়া গো মনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে হইয়া গো মনির গান, জগত জননী মাকে করে আহ্বান। ও শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতির মাঝে জাগো তুমি জাগো। শক্তি রূপে ভক্তি রূপে
থেকে তার হাত থেকে পরিত্রাণ পাননি সাধুরাও। একদিন মহিষাসুর লাস্যময়ী রমণী রূপে ঋষি কাত্যায়নের আশ্রমে প্রবেশ করলেন। যজ্ঞের জন্য নিবেদিত পায়েস তিনি ভক্ষণ করলেন। ঋষি কাত্যায়ন নারীরূপী মহিষাসুরকে চিনে ফেললেন। হে পাপী মহিষাসুর, নারীর রূপ ধরে আমাদের যজ্ঞ ভঙ্গ করতে এসেছিস। আমি তোকে অভিশাপ দিচ্ছি, এক নারীর হাতেই তোর মৃত্যু হবে। আমি অমর, আমি অমর। এবার আমি স্বর্গরাজ্য আক্রমণ করব। ওদিকে স্বর্গে দেবরাজ ইন্দ্র অপ্সরাদের নৃত্য গীতে মগ্ন থাকেন। ইন্দ্র, এখনো আপনি নৃত্য গীতে মগ্ন, আর ওদিকে মহিষাসুর স্বর্গরাজ্য আক্রমণ করতে আসছে। সে সত্যি অপরাজেয়। মহর্ষি নারদ, আপনি চিন্তা করবেন না। আমি নিজে দেবগণদের সঙ্গে নিয়ে মহিষাসুরের বিরুদ্ধে লড়াই করব। দেবতারা নিশ্চিতভাবে বিজয়ী হবে। নারায়ণ নারায়ণ, দেখুন সেই প্রচেষ্টা করে। নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ। দেবতাদের সঙ্গে মহিষাসুরের প্রাণঘাতী সংঘর্ষ শুরু হলো।
স্বর্গরাজ্য দখল করেছেন। আর চারিদিকে শুধু হাহাকার আর কান্না। অনুগ্রহ করে আমাদের রক্ষা করুন, আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। মহিষাসুর দেবদানবের হাতেও অবদ্ধ, তিনি আমাদের হাতেও বদ্ধ নন। আসুন আমরা মহামায়ার শরণাপন্ন হই, তিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। মহামায়া? হ্যাঁ, আদিশক্তি মহামায়া এই প্রবল প্রতাপী মহিষাসুরের হাত থেকে ত্রিলোককে তিনি রক্ষা করতে পারবেন। আসুন আমরা সবাই মিলে তাকে আহ্বান করি। আসুন আমাদের সকলের শক্তি একত্রিত করে মহামায়াকে আবির্ভূতা করি।